আমার মনে মধ্যে আরো জিদ উঠে গেছে, কারণ তখন আমার জিদ উঠছে, আমি হচ্ছে এই জিনিসটা আমি আরো ভালো করে দেখা দেবো। মাংসের আচারটা আমার নিজে আগ্রহ করা, আমার নিজের থেকে করা, আর সবাই দিয়ে সব ধরনের আচার করে। আমি কিন্তু 17 পদের আইটেমে আচার করছি, কিন্তু মুরগি মাংসের আচারটা, গরু মাংসের আচারটা, তারপরে এই যে চিংড়ি মাছের আচারটা, এটা কিন্তু আমি বড় বড় চিংড়িটা দেই, আমি ছোট ছোট চিংড়িটা না, এটা ভুনার টামটা দেই। যারা চাকরি করে তারা যেন মানে কোনো কষ্ট লাগে না, তারা যেন খাইতে পারে। আমি প্রথম গরু মাংসের আচার 20 কেজি আনছিলাম, কিন্তু ওইটা আমি বানাইয়া প্রথম আমি অনেক কষ্ট গেছি। আমি এটা বিক্রি করব কিভাবে, আমি একা একা সবাইকে একটু একটু করে টেস্ট করে দেখাইছি। টেস্ট করে দেখার পরে দিই আস্তে আস্তে দিবি টেস্ট করে সবাই অর্ডার চাইছে, তারপরে থেকে আমি বানানো শুরু করছি। আমার 60টা দোকানে দেওয়া হয়েছে, 60টা দোকানে থেকে আমি 30টা দোকান বাকি রাখছি। বাচ্চা 30টা দোকানে বর্তমানে দেখান দিয়ে পারি না। আচারটা আমার অনেক ভালো লাগতো, আচার জিনিসটা আমার অনেক ভালো লাগে। আর আচার জিনিসটা এমন কোনো মানুষ না যে সবাই পছন্দ করে না, সবাই কিন্তু পছন্দ করে। সব ধরনের আচার আমার করতে ভালো লাগে, আমি আগে থেকে সব ধরনের আচার করতাম আমার নিজে আগ্রহ থেকে, আর আমি অনেক কষ্টের থেকে আমি এটা ধরছি। আমি ছোটখাটো একটা চাকরি করতাম, চাকরিটা আমি ছোট বাচ্চা থেকে আমি করতে পারলাম না, আর আমার এটা দিয়ে পোষায় না, আমার হাজব্যান্ডের এটা দিয়ে পোষায় না, এই জন্য আমার এটা ধরতে হয়েছে, ব্যবসাটা ধরতে হয়েছে। 1-2 বছর ধরে আমার একটু অসুস্থ টাইপের, কাজ করতে পারি না, আমাদের গাড়ি মারি সব বিক্রি করে ফেলাইছি, আমরা ব্যবসা অনেক মাইর খাইছি। আচারের ব্যবসাটা আসলো কিভাবে, কারণ আচারেরটা সবাই পছন্দ করে। এই আচারটা এমন কোনো মানুষ না যে পছন্দ করে না, বেশিরভাগ অংশের মানুষের আচারটা পছন্দ করে, এই জন্য আমার এটা করা। আর আমার কতও ভালো লাগে ব্যস্ত মানুষের জন্য। প্রথম থেকে আমার অনেক কষ্ট, আমার কোনো চালান ছিল না, আমার হাজব্যান্ডে আমার এই ইউটিউব করে আমার 2000-3000 টাকা করে আমার চালান, আস্তে আস্তে করে আমি ইউটিউব পর্যন্ত আসছি। প্রথম আচারটা বানাইছি আমি চালতা থেকে বসে বড় পরে দিছি তেঁতুই, আমার এই দোকানে দোকানে সেল দিচ্ছি। প্রথম দোকানে যে বলছে ভাই মানে মাংসের আচার আমি বানাইছি প্রথম, আপনি একটু টেস্ট করে দেখেন, আপনি নেওয়া লাগবে না, কিন্তু আপনি একটু টেস্ট করে দেখেন। তারপরে বলতেছে না আপু কেমন না কেমন হয়, আমি না দিয়ে দেখেন, পরে যে হ্যাঁ একটা মুখে দিয়ে দিচ্ছে খুব ভালো আছে, তাহলে আপু আমার একটা বইম দিয়ে দেয়। এমন করতে করতে আজকে ম্যারেজ ডে হাটে আমি অনেক দোকানে দিচ্ছি, আর আমি এমন ভাবে চাইতেছি একটা ভালো পর্যায়ের জন্য চাইতেছি, যেন সবাই যেন আমার এটা বেচা কিনা হয় ভালো যেন হয়, এটাই আমি চাইতেছি। এটা হলো চিংড়ি মাছের আচারটা, এটা এখন বর্তমানে যারা ব্যস্ত থাকে, ব্যস্তর জন্য রান্না করতে পারে না, তাদের জন্য আমার করা। আর এটা ছোট ছোট চিংড়ি মাছ না, এটা বড় বড় চিংড়ি মাছ। এই যে গরু মাংসের আচারটা, এই গরু মাংসের আচারটা সবাই তো আর খাইতে পারে না, তাতে করে রান্না করে, কারণ রান্নাটা থাকলে তাড়াতাড়ি করে ঝটপট করে খাই ফেলতে পারে। আমি একা একা মানে দিয়ে পারি না, আমি 60টা দোকান থেকে 30টা দোকান দিই, কারণ এই আচারের ব্যবসা নিছে মানে কি রাস্তা রাস্তা আচার নিয়ে যায়, মজা নিত, টিস্কারি করতো। কে আপনজন কে সাপোর্ট করলো না করলো আমার দেখা দরকার নেই, কিন্তু আমার যে বাইরে মানুষের সাপোর্ট করে এটাই আমার সবচেয়ে বড়। এটা দিয়ে এখন বর্তমানে সবকিছু চলতেছে, আর এটা দিয়ে খরচ এখন তো জানি অনেক খরচ, সংসার খাওয়া দাওয়া ভাড়া মারা অনেক খরচ, এটা দিয়ে আমি কুলাইতে পারি না। আর একটু পিছে পড়ে আসি, পিছের থেকে উঠতে পারতাছি না, আস্তে আস্তে উঠতে গেছি গা। আমি চাইতেছি এটা আমি যেন ভালো একটা পর্যায়ে ভালো একটা যেন জায়গা যায়, আমার কষ্টটা যেন আমার এটা যেন সবাই মজার থেকে যেন একটা ভালো জায়গা যেন পৌঁছে।